দাঁত রিংওয়ার্ম একটি ছত্রাক ঘটিত চর্মরোগ। যদি দাঁত গুরুতর আকার ধারণ করে বা সাধারণ চিকিৎসায় ভালো না হয়, তাহলে ঘরোয়া পদ্ধতির ওপর ভরসা না করে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা অত্যাবশ্যক। কারণ অতিরিক্ত দাঁত সংক্রমণের জন্য মুখে খাওয়ার ওষুধ এবং শক্তিশালী মলমের প্রয়োজন হতে পারে। অতিরিক্ত দাঁত হলে করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে দেওয়া হলো। সঠিক অ্যান্টিফাঙ্গাল ঔষধ ব্যবহার। চর্মরোগ বিশেষজ্ঞ সাধারণত নিম্নলিখিত ধরনের অ্যান্টিফাঙ্গাল ঔষধগুলো ব্যবহারের পরামর্শ দেন। মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ঔষধ। যদি দাঁত ব্যাপক আকার ধারণ করে, মাথার ত্বকে, টিনিয়া ক্যাপিটাস, নখে, অনিকোমাইকোসিস বা শরীরের একাধিক স্থানে ছড়িয়ে পড়ে, তবে ডাক্তার মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ঔষধ যেমন গ্রিজোফুলভিন, টেরবেনাফাইন, ইট্রাকোনাজল বা ফ্লুকোনাজল সেবনের পরামর্শ দিতে পারেন। এই ঔষধগুলো সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সেবন করতে হতে পারে। শক্তিশালী টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম মলম। অতিরিক্ত দাঁতের ক্ষেত্রে ডাক্তার শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা মলম যেমন কেটোকোনাজল, টেরবেনাফাইন, ক্লোট্রিমাজল, মাইকোনাজল বা সার্টাকোনাজল ব্যবহার করতে বলতে পারেন। এই ক্রিমগুলো আক্রান্ত স্থানে এবং আস্থ ত্বকেও লাগাতে হবে। নির্দেশ অনুযায়ী সঠিক পরিমাণে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা জরুরি, এমনকি যদি দাঁত চলে গেছে মনে হয় তবুও। ৩. স্টেরয়েড যুক্ত ক্রিম পরিহার করুন। অনেক সময় ভুলবশত দাঁতের উপর স্টেরয়েড যুক্ত ক্রিম ব্যবহার করা হয়, যা সাময়িকভাবে আরাম দিলেও দীর্ঘমেয়াদে দাঁতকে আরও খারাপ করে দিতে পারে এবং সংক্রমণ ছড়াতে সাহায্য করে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের স্টেরয়েড যুক্ত ক্রিম ব্যবহার করবেন না। ৪. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। দাঁত নিরাময়ে এবং এর বিস্তার রোধে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রান্ত স্থান পরিষ্কার ও শুকনো রাখুন। আক্রান্ত স্থানটি প্রতিদিন সাবান ও পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। ছত্রাক আর্দ্র ও উষ্ণ পরিবেশে জন্মায়, তাই স্থানটি শুকনো রাখা জরুরি। পোশাক ও বিছানাপত্র। আক্রান্ত ব্যক্তির পোশাক, তোয়ালে, বিছানার চাদর প্রতিদিন গরম পানি এবং ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। হ্যান্ড হাইজিন। দাঁত আক্রান্ত স্থান স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন, যাতে সংক্রমণ অন্য কোথাও না ছড়ায়। আলাদা তোয়ালে ব্যবহার। দাঁত আক্রান্ত ব্যক্তি আলাদা তোয়ালে ব্যবহার করুন এবং অন্যদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। ঢিলেঢালা পোশাক। আরামদায়ক ও ঢিলেঢালা পোশাক পরুন, বিশেষ করে সুতির পোশাক, যা বাতাস চলাচল করতে সাহায্য করে এবং ঘাম জমতে দেয় না। ৫. চুলকানো থেকে বিরত থাকুন। আক্রান্ত স্থান চুলকানো থেকে বিরত থাকুন, কারণ এটি দাঁতকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে দিতে পারে এবং ত্বকে আঘাত লেগে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। ৬. পরিবারের সদস্যদের সতর্কতা। যদি পরিবারের অন্য কোনো সদস্যের দাঁত হয়, তাহলে তারও দ্রুত চিকিৎসা করানো উচিত, যাতে সংক্রমণ আর না ছড়ায়। মনে রাখবেন, অতিরিক্ত দাঁত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং সঠিক ঔষধ ব্যবহারই সবচেয়ে কার্যকর উপায়। ঘরোয়া পদ্ধতি বা অপচিকিৎসা পরিস্থিতি আরও খারাপ করতে পারে।